কে কে পিঠাটা চিনতে পারছেন বলেন তো, আর কার কার এই পিঠাটা পছন্দ। আমার তো খুবই ভালো লাগে খেতে, আমি প্রায়ই বানিয়ে এই পিঠাটা খেয়ে থাকি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আমি আপনাদেরকে চালের গুঁড়ো আর কলা দিয়ে আজকে এই পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা প্রায়ই আমি বানিয়ে থাকি যখন বাড়িতে অনেকগুলো কলা আনা হয়। সেই কলাগুলো যখন কালো হয়ে যায়, সেই কলাগুলো দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিই। তো সেটার জন্যে এনে অনেক কলা, দেখুন অনেকগুলা, সেখান থেকে আমি কয়েকটা কলা নিয়ে নিব। এই পিঠাগুলো বানানোর জন্যে কলা পাতা লাগবে। তো আমি এখানে কলা পাতাগুলো কেটে এই ছোটো ছোটো করে কলা পাতাগুলো কেটে নিছি। তারপরে একটা সুতির কাপড় দিয়ে আমি এই পাতাগুলো ভালো করে মুছে নিছি। তারপরে এখানে কলাগুলো আমি ছিলিয়ে নিব, দেখুন খোসা ছাড়িয়ে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে চটকিয়ে নিব। এভাবে ভালো করে কলা আর চিনি একসাথে এভাবে চটকিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে আটা দিয়ে বানাতে পারবেন, কিন্তু আটা দিয়ে আমার কাছে অত একটা ভালো লাগে না, তাই আমি চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি। তো আমি এই চালের গুঁড়ো আর কলাটা আমি ভালো করে একসাথে ভালো করে মেখে নিব, কিছুক্ষণ মিশিয়ে নিব। দেখুন আরও 1 কাপ চালের গুঁড়ো লাগবে, তো আমি দিয়ে দিছি। তো এই পর্যায়ে আপনারা চিনিটা চেক করে নেবেন মিঠা কম বেশি হয়েছে কিনা। তারপরে আমি এইভাবে করে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আমি কলা পাতায় এই ডোটা দিয়ে এভাবে হাত দিয়ে এভাবে করে আমি সরিয়ে দিব। এভাবে করে সরিয়ে তারপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে এভাবে ঢেকে দিব। দেখুন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটা বানানো খুবই সহজ, দেখুন এভাবে করে আপনারা বানিয়ে নেবেন। এটা বানানোর জন্য কোনো তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, মাত্র 2টা উপকরণ দিয়ে আপনারা এটা পিঠাটা বানিয়ে নেবেন। আমি কড়াই এখানে তাওয়া বসিয়ে দিছি চুলায়। তারপরে দেখুন আমি পিঠাগুলো দিয়ে দিছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠা এভাবে ভিজে নেব। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ এভাবে করে। দেখুন এই পর্যায়ে পিঠাটা হয়ে আসছে। দেখুন আমি একটা পিঠা আমি আপনাদেরকে ভেজে এভাবে দেখিয়ে দিলাম। দেখুন এভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নেবেন। দেখুন আমার পিঠাগুলো এভাবে বানিয়ে ফেলছি আমি সবকটা। আপনাদের আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।